ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক কোন বান্দাকে তার নিকটতম আহার হিসেবে কবুল করে নেয়? আল্লাহ রাসূল বলে ক্বালাহুম আহলুল কুরআন আহলুল্লাহ। রাওয়াহ ইবনে খাসসা। আল্লাহ রাসূল বলে ক্বালাহুম আহলুল কুরআন আহলুল্লাহ। দুনিয়ার ভিতরে যারা আরামকে হারাম মনে করে আমার আল্লাহকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনে কারীমের আলোচনা শুনে, কোরআনের কথাগুলো যারা মানে, কোরআনের পথে যারা চলে, কোরআনের আন্দোলন যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা মানুষকে তার নিকটতম আহার হিসাবে কবুল করে নেয়। যারা কোরআনের আলোচনা শুনে তারা কারা হাল? হাত উঁচু করে বলেন কারা হাল? যারা কোরআনের আলোচনা শুনে তারা। কিন্তু যারা কোরআনে কারীমের তাফসীর বাদ দিয়া ঘরের ভিতরে বসে ভারতের সিরিয়াল দেখে, ওরা কারা হাল? এরকম মানুষ আপনাদের লালমনিরহাটে নেই, আমার সাক্ষীরা আছে। পুরুষের তুলনায় মহিলারা কম না বেশি? এই জন্য বলেন কম না বেশি? স্বামী বিচারা গরিব মানুষ, রাত 8টা পর্যন্ত ভ্যান চালায়, রিক্সা চালায়। 8টার সময় বাড়িতে এসে দরজা ধাক্কা দিয়ে কয়, রহিমার মা আমি বাড়ি এসেছি। রহিমার মা এদিকে ভারতের সিরিয়ালের দিকে টিভিটা অন করে ভারতের সিরিয়ালের দিকে হা করে তাকিয়ে থাকে। এরকম মহিলা আছে না নেই? এই জন্য আছে না নেই? আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, সিরিয়াল যাদের পছন্দ হয়, গান বাদ্য বাজনা যাদের ভালো লাগে, আল্লাহ পাক বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا। আল্লাহ পাক কোরআন কারীমের 25 নম্বর পারা, জোরে বলেন কয় নম্বর? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 36। জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান। দুনিয়ার কোন মানুষ যখন রহমানের জিকির বাদ দিয়া, কি বাদ দিয়ে? দুনিয়ার সব মুফাসসির একমত মানা যিকরা ইয়া কোরআনুল কারীম। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির মানে কি? দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা বাদ দিয়া কোরআনে কারীমের পথ থেকে গান বাদ্য বাজনার পথে চলে যায়, সিরিয়াল যখন পছন্দ হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই সিরিয়ালের ভক্ত আর গানের পাগলদেরকে তখন শয়তানের বন্ধু বানিয়ে দে। কথাটা আমার না আল্লাহ? এই জন্য বলেন আমার না আল্লাহ? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 36। যেরকম কয় নম্বর? وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক বলেন গান শোনার কারণে, সিরিয়াল দেখার কারণে দুনিয়ার কোন মানুষের যখন শয়তান বন্ধু হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ পাক বলেন শয়তান দুনিয়ার কোন মানুষের যখন বন্ধু হয়ে যায়, শয়তান যখন দুনিয়ার কোন মানুষের নিকটবর্তী হয়ে যায়, ওই মানুষটার তখন কোরআনের আলোচনা ভালো লাগে না। কোরআনের কথা শুনলে ওর কলিজায় আগুন ধরে যায়। এরকম মানুষ আছে না? এই যেমন আছে না? কোরআনের আলোচনা শুনলে যদি কলিজায় আগুন ধরে যায়, ইসলামের কথা শুনলে পরে কলিজায় যদি রক্তক্ষরণ হয়, বুঝতে হবে সে শয়তানের বন্ধু হয়ে গেছে। কথা আমার না আল্লাহ? আরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান যখন দুনিয়ার কোন মানুষের বন্ধু হয়ে যায়, শয়তান যখন নিকটবর্তী হয়ে যায়, وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। শয়তান যখন দুনিয়ার কোন মানুষের বন্ধু হয়ে যায়, শয়তান যখন কোন মানুষের কাছে এসে যায়, ওই মানুষটার তখন কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা শুনলে কলিজায় আগুন ধরে যায়। আর গান বাদ্য বাজনা হলে পরে সে বড় আনন্দ পায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছে শুধু আনন্দ পায় তা না, এই আনন্দ পায়
কোরআন বিরোধী আলোচনা করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ওয়া ইয়াহসাবুনা, আর ওরা ধারণা করে। কি করে? এই জন্য বলে ওরা কি করে? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওরা ধারণা করে, ওয়া ইয়াহসাবুনা, তারা ধারণা করে আন্নাহুম মুহতাদুন, আলেমদের চেয়ে আমরা ভালো পথে আছি। নাউজুবিল্লাহ বলবো না? এই ধরনের মানুষ আছে না নাই? এই ধরনের আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতো। কিসের কথা? আবু জেহেল কোরআনের বিরোধিতা করতো, ঠিক না ঠিক? আলোচনা বলেন। মক্কার মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আমি আবু জেহেল ভালো বক্তৃতা করতে পারি। এই কথা কে বলতো? আবু জেহেল বলতো, আর বলতো আমি মুহাম্মাদের চেয়ে আরো ভালো পথে আছি। ওয়া ইয়াহসাবুনা, খুব ভালো করে খেয়াল করে উলামায়ে কেরাম, আল্লাহ পাক 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নাম্বার 37, শেষের অংশ দেখেন। আল্লাহ পাক বলছে ওরা আলেমদের চেয়ে ভালো পথে আছে এই ধারণা করবে। ওয়া ইয়াহসাবুনা, আবু জেহেল ধারণা করছে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিরাও ধারণা করবে। ইয়াহসাবুনা আরবি গ্রামারে মুজানের সিগা। কিসের সিগা? মুজানের সিগা কারে বলে? একই সেন্টেন্সের ভিতরে যদি প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান আর ভবিষ্যৎ দুইটা কাল থাকে, আরবি গ্রামারে তারে মুজারে বলে। ইয়াহসাবুনা শব্দের অর্থ হচ্ছে ওরা ধারণা করছে অথবা করবে। আবু জেহেল ধারণা করছে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাতি পুতা উত্তরসূরিরাও ধারণা করবে। আপনাদের এলাকায় তো অনেক মুহাদ্দিস আছে, অনেক মুফতি আছে, আমার আয়াতের অর্থ যদি ভুল ধরতে পারে জীবনে আওয়াজ করব। আবু জেহেল শুধু ধারণা করে ক্ষান্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিরা ধারণা করবে যে আমরা আলেমদের চেয়ে ভালো পথে। এ কথা কার? আরো যারা বলেন, আল্লাহ পাক বলেন ওরা ধারণা করবে কিন্তু ওরা কোনদিন ভালো পথে। ঘোষণা কার? আরো যারা বলেন। আমার বন্ধুরা, আবু জেহেল সারাটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করত, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করত, আর মনে মনে ধারণা করত আল্লাহর নবীর চেয়ে আবু জেহেল ভালো পথে। যেরকম কোন পথে? কে ধারণা করত? এজন্য বদরের যুদ্ধ যেদিন হলো,